আসসালামু আলাইকুম ভিউয়ার, দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে, আলু গোস্ত। বাংলাদেশের উত্তরবঙ্গে এমন অনেক গ্রাম আছে যেখানে এই মাংসটা ছাড়া কোনো অতিথি আপ্যায়ন হয় না। তৈরি করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আলু গোস্ত। দুই চামচ আদা বাটা দিলাম, 2 চামচ রসুন বাটা দিলাম। এখানে 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম বড় বড় করে, এটা দিয়ে দিলাম। তেজপাতা নিয়েছিলাম 3টা, এটা দিয়ে দিলাম। 2টা দারচিনি নিয়েছিলাম, এটাও ভেঙে দিয়ে দিলাম। বড় এলাচ নিয়েছিলাম 2 পিস, এটা দিয়ে দিলাম। ছোট এলাচ নিয়েছিলাম 8-10টি, এটা দিয়ে দিলাম। গোলমরিচ নিয়েছিলাম 10-12টি, এটা দিয়ে দিলাম। লং নিয়েছিলাম 8-10টি, এটা দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। মরিচটা আমি আমার মতো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। জিরে গুঁড়ি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রান্নার তেল দিয়েছিলাম 1 বাটি, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি 4-5টি শুকনো মরিচ নিয়েছিলাম, গোটা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটা হাতেই মাখতে হবে, কোনো চামচ ব্যবহার করা যাবে না, তাহলে মাংসটা সুন্দর মতো মেরিনেট করা যাবে না। পেঁয়াজগুলো আমি এভাবে তুলে তুলে দিলাম, তাহলে মশলাগুলো পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে। আর আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমি সবগুলো মশলা এখানে দিয়েছি। আপনারা যদি মাংসের পরিমাণ বেশি নেন, সেই অনুযায়ী সব মশলা দিয়ে দেবেন। তবে 1 কেজির নিচে মাংস দিয়ে এই রান্নাটা করলে আসলেই ভালো হয়। আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য একটু রেখে দিব, যাতে মশলাগুলো একটু মাংসের মধ্যে ঢুকে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলাটা চালাই দিব। প্রথমে আমি মাংসটা 5 মিনিটের জন্য ঢেকে দিব, মাংস থেকে পানিটা বের হওয়ার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু শুধু হাতটা ধুয়ে একটু পানি দিয়েছি, এখান থেকে আরও পানি বের হবে। পেঁয়াজ থেকে পানি বের হবে, লবণের পানি বের হবে। নিচের থেকে আমি ভালো মতো নেড়ে দিব, যাতে লেগে না যায়। চুলার জালটা পর্যায়ে হাই হিটে আছে, হাই হিটে রেখেই এই রান্নাটা করতে হবে। আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে কত পানি বের হয়েছে।
পানিতেই মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে। আমি আর কোনো পানি এখানে এখন দিব না। আবারও ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। মাংসের পানিটা আমার অনেকাংশে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আলু নিয়েছিলাম 1/2 কেজি। আমার আলুগুলো বড় ছিল বলে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা যদি ছোটো আলু দেন সেক্ষেত্রে কাটতে হবে না। এখন আমি এই মাংসের আলুটা দিয়ে কষিয়ে নিব এবং কষাতে কষাতে আলুটা আমি প্রায় 75% সিদ্ধ করে ফেলব। আমি আর ঢেকে দিব না। এখন আমি এটা অনবরত কষিয়ে নেব। চুলার চালটা আমার এ পর্যায়ে হাই দিয়ে আসছে। আমার মাংস এবং আলু কষানো হয়ে গেছে। আলুটা প্রায় আমার 70% সিদ্ধ হয়ে গেছে। যারা কখনো মাংস আলু দিয়ে রান্না করেনি তারা একটা খোঁচা দিয়ে দেখে নিতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যে মাংসের গায়ে, প্যানের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো যাতে নিচের দিকে চলে আসে। এমনভাবে পানিটা দিতে হবে যাতে মাংস এবং আলু ডুবে থাকে। আর একটু পানি দিতে হবে। এই পর্যায়ে আমি লবণটা একটু দেখে নেব। আমার লবণ ঠিক আছে। এখন আমি এটা ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। যেহেতু আমি জলের পানি দিয়ে দিয়েছি, এখন আর লেগে যাওয়ার ভয় নেই, অনেক পানি আছে। 20 মিনিটের জন্য আমি রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। মাংস থেকে অনেকটুকু পানি টেনে গিয়েছে। আমি একটা আলুটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। আর আমি মাংসটা ঢেকে দিব না। আমার রান্নাটা প্রায় শেষ। এখন তেলটা উপর থেকে বোঝা যাবে না। চুলাটা বন্ধ করে দিলে 5 মিনিট পর দেখবেন উপরে একটা তেলের লেয়ার পড়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। মাংসের উপরটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর উপরে একটা তেলের লেয়ার পড়েছে। এখন আমি এটা পরিবেশন করব। আমার আলু পোস্ত ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। সম্পূর্ণ ট্রেডিশনাল একটা রান্না, দেশীয় মশলায় রান্না করেছি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি যাতে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।